বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা আমাকে চিনো, তারপর আমি আমার পরিচয় দিচ্ছি। আমি জাকিয়া ফেরদৌসি, সিনিয়র সহকারী শিক্ষক, বুড়িচং কালনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা হয়তো খুব শীঘ্রই আল্লাহর রহমতে বিদ্যালয়ে ফিরে যেতে পারবো। আজ আমি তোমাদের সঙ্গে যে টপিক নিয়ে আলোচনা করব তা তোমরা হয়তো আগে পড়েছ, তবুও তোমাদেরকে আবারও মনে করিয়ে দেওয়ার জন্য এবং আরও ভালো করে বোঝার জন্য আলোচনা করব আজকে। আমাদের আজকের আলোচনার টপিক হলো পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ। পার্ট শব্দের অর্থ অংশসমূহ, স্পিচ শব্দের অর্থ উক্তি বা কথা। কাজে পার্ট অফ স্পিচের অর্থ হচ্ছে উক্তি বা কথা বা অংশসমূহ। ইংরেজি সেন্টেন্সে ব্যবহৃত অর্থযুক্ত প্রত্যেকটি ওয়ার্ডকেই এক একটি পার্ট অফ স্পিচ বলে। আরও সহজভাবে বললে আমি বলতে পারি, ইংরেজি সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই এক একটা পার্ট অফ স্পিচ। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের যে গ্রামার বই, সেই বইটা খুলে বসো। ইংলিশ গ্রামার ট্রান্সলেশন কম্পোজিশন অ্যান্ড উইথ মডেল কোশ্চান, 26 পৃষ্ঠা, 26 পৃষ্ঠায় খোলো। তোমাদের সামনে বইটা নিয়ে বসো, তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। তাহলে আমরা জানলাম কি পার্ট অর্থ হলো অংশসমূহ, আর স্পিচ শব্দের অর্থ হলো কথা বা উক্তি। ইংরেজি সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পার্ট অফ স্পিচ। দ্য ওয়ার্ডস ইউজড ইন এ সেন্টেন্স আর কল্ড পার্ট অফ স্পিচ। উদাহরণগুলো খেয়াল করো। করিম ইজ এ গুড বয়, করিম ভালো ছেলে। শিলা গোজ টু স্কুল, শিলা স্কুলে যায়। হি ইজ মাই টিচার, তিনি আমার শিক্ষক। উপরের সেন্টেন্সগুলো গঠন করতে বিভিন্ন ওয়ার্ড বা শব্দ ব্যবহার করা হয়েছে। এই শব্দগুলোর প্রত্যেকটি এক একটি পার্ট অফ স্পিচ। দেখো, এখানে পোস্টার পেপারে আমি একটা উদাহরণ দিয়েছি। ও সেলিম কেম লেট অ্যান্ড হি দেন টক টু দ্য স্টেশন মাস্টার। এখানে ও একটা পার্ট অফ স্পিচ, সেলিম একটা পার্ট অফ স্পিচ, কেম একটা পার্ট অফ স্পিচ, লেট একটা পার্ট অফ স্পিচ, অ্যান্ড একটা পার্ট অফ স্পিচ, হি একটা পার্ট অফ স্পিচ, দেন একটা পার্ট অফ স্পিচ, টকড একটা পার্ট অফ স্পিচ, টু একটা পার্ট অফ স্পিচ, ডি একটা পার্ট অফ স্পিচ, স্টেশন একটা পার্ট অফ স্পিচ, মাস্টার একটা পার্ট অফ স্পিচ। তাহলে তাহলে আমরা দেখতে পেলাম একটি সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটা শব্দই এক একটা পার্ট অফ স্পিচ। এখন আমরা জানবো পার্ট অফ স্পিচ কয় প্রকার। সেন্টেন্সে ব্যবহৃত ওয়ার্ডগুলো ভিন্ন ভিন্ন ধরনের কাজ করে থাকে। এদের কার্যানুসারে সেন্টেন্সে ব্যবহৃত ওয়ার্ডগুলোকে 8 ভাগে ভাগ করা হয়েছে। কাজে পার্ট অফ স্পিচ 8 প্রকার। নাউন, বাংলা হলো বিশেষ্য, প্রনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন প্রধানয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। এখন আমরা প্রত্যেকটা প্রকার কাকে বলে এবং উদাহরণ এগুলো আমরা খেয়াল করব। দেখো, তোমরা বইটা ভালো করে দেখো। প্রথমে আসে নাউন। নাউন আমরা সাধারণত জানি কোনো কিছুর নামকেই নাউন বলে। আরও সুন্দর করে বললে, যে সকল ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝায় তাকে নাউন বলে। অর্থাৎ কোনো কিছুর নামকেই নাউন বলে। এ নাউন ইজ দ্য নেম অফ এনিথিং। যেমন কবির, ঢাকা, বয়, ওয়াটার, ফিশ, বাংলাদেশ, কাউ, গোল্ড, চেয়ার, টাইগার, এটসেট্রা। এগুলো হলো নাউন। এখানে যতগুলো ওয়ার্ড আমি বললাম প্রত্যেকটাই এক একটা নাউন। প্রোনাউন, বাংলা এটাকে বলে সর্বনাম। প্রু অর্থ পরিবর্তে,
নাউন অর্থ বিশেষ্য বা নাম। তাহলে প্রো অর্থ পরিবর্তে নাউন অর্থ বিশেষ্য বা নাম। আমরা বুঝলাম কি নাউনের পরিবর্তে বসবে। নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাদেরকে প্রোনাউন বলে। এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইন প্লেস অফ এ নাউন। নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাদেরকে প্রোনাউন বলে। প্রোনাউনগুলো কোনগুলা খেয়াল করো। আই, উই, মি, আস, আওয়ার, আওয়ার্স, ইউ, ইউরস, হি, শি, ইট, দে, দেম ইত্যাদি। এখানে তোমাদের বইয়ে দেখো দুটো ওয়ার্ড দেওয়া আছে। কামাল, দুইটা সেন্টেন্স দেওয়া আছে দেখো। কামাল ইজ এ গুড বয়, কামাল ভালো ছেলে। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। একই নাউন যদি আমরা বারবার ব্যবহার করি তাহলে সেটা শ্রুতিকটু শোনায়, শুনতে ভালো লাগে না। তাই এখানে কামাল ইজ এ গুড বয়, কামাল একজন ভালো ছেলে। দ্বিতীয় বাক্যে চলে এসেছে হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখানে কামালের পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি? হি। তাই হি হচ্ছে প্রোনাউন। এখন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বাংলা হলো বিশেষণ, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে। আবারও খেয়াল করো, কার দোষ, গুণ, অবস্থা? নাউন অথবা প্রোনাউনের। কি কি আসবে? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। এই পাঁচটা জিনিস বুঝাবে যে ওয়ার্ড দিয়ে, সেই ওয়ার্ডটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। An adjective is a word which qualifies a noun or a pronoun. যেমন কোন কোন ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ আমি একটু বলি, তোমরা খেয়াল করো। কিছু ওয়ার্ড বলছি আমি। গুড ভালো, ব্যাড খারাপ, নাইস সুন্দর, রিচ ধনী, পুয়ার গরিব, টল লম্বা, শর্ট খাটো, বিউটিফুল সুন্দর, আগলি কুৎসিত, এটসেট্রা। এগুলা হলো অ্যাডজেক্টিভ। হি ইজ এ রিচ ম্যান, এখানে একটা সেন্টেন্স বললাম দেখো। আর একটা সেন্টেন্স বলি, হি হ্যাজ মাচ মানি, তিনি একজন ধনী লোক। হি ইজ এ রিচ ম্যান, হি হ্যাজ মাচ মানি, তার অনেক টাকা পয়সা আছে। উপরের সেন্টেন্স দুটিতে রিচ শব্দটি ম্যান, ম্যানের অবস্থা, মাছ শব্দটি মানিয়ের পরিমাণ প্রকাশ করছে। রিচ এবং মাছ শব্দ দুটি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জানলাম নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যে ওয়ার্ড দিয়ে প্রকাশ করা হয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। 4 নম্বরে ভার্ব। ভার্বের বাংলা হলো ক্রিয়া। ক্রিয়া দিয়ে কি বোঝায়? কাজ করা বোঝায়। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। একদম সহজ হিসাব, যে ওয়ার্ডটা দিয়ে কোনো কাজ করা হবে সেটাই ভার্ব। A verb is a word that tells us something about a person or a thing. কোন কোন ওয়ার্ডগুলো ভার্ব দেখো। ডু করা, গো যাওয়া, ইট খাওয়া, রিড পড়া, হ্যাভ আছে, হ্যাজ আছে, এম ইজ আর এগুলো হলো হয়। ওয়ার্ক কাজ করা, রান দৌড়ানো, স্লিপ ঘুমানো, এটসেট্রা। আমি দুটা সেন্টেন্স বলছি, তোমরা খেয়াল করো, বইয়ে দেখো। দ্য বয়েজ প্লে ফুটবল, বালকগুলো ফুটবল খেলে। উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। এখানে প্লে হলো কি করে? খেলে। প্লে হলো ভার্ব। কোথায় যায়? কাজ করা হয় কোন ওয়ার্ডটা দিয়ে? গো দিয়ে। গো হলো ভার্ব। 5 নম্বরে অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন ব্যতীত ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য অ্যাডভার্বের অবস্থা বোঝায় তাকে অ্যাডভার্ব বলে। আরও সুন্দর করে দেখো বলি। নাউন ভার্বের কাজ। ভার্ব তো ভার্ব, ভার্ব দ্বারা কি বোঝায়? কাজ করা বোঝায়। এই ভার্বের কাজটা কখন, কোথায়, কিভাবে সম্পন্ন হয়, এটা যে ওয়ার্ড দিয়ে বোঝানো হয় সেই ওয়ার্ডটাকে অ্যাডভার্ব বলে। কতগুলা অ্যাডভার্ব তোমাদের বলছি। কুইকলি, কুইকলি দ্রুত, স্লোলি ধীরে, ভেরি খুব, ওয়েল ভালো, সোন শীঘ্রই,
ফাস্ট দ্রুত, কেয়ারফুলি সতর্কতার সাথে, লাউডলি উচ্চস্বরে, হ্যাপিলি সুখীভাবে, সাডেনলি হঠাৎ, এগুলো হলো অ্যাডভার্ব। দুটো সেন্টেন্স তোমরা খেয়াল করো। রানা ওয়াক্স স্লোলি, রানা আস্তে আস্তে হাঁটে। রানা কেমন করে হাঁটে? আস্তে হাঁটে। যে হাঁটার ধরনটা কোন শব্দ দিয়ে বোঝালো? স্লোলি। এই স্লোলি হলো এখানে অ্যাডভার্ব। হি রিডস ভেরি লাউডলি, সে খুব জোরে জোরে পড়ে। এখানে সে পড়ে, পড়া হলো কাজ। কিভাবে পড়ে? জোরে জোরে পড়ে। এই জোরে জোরে কোন শব্দটা দিয়ে বোঝানো হয়েছে? লাউডলি। লাউডলি হলো অ্যাডভার্ব। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার 6 নম্বরে প্রিপোজিশন। আমি একটু ভেঙে ভেঙে উচ্চারণ করছি, 6-এর বাচ্চারা জন্য বুঝতে পারো, সিলেবল ভেঙে উচ্চারণ করবে। প্রিপোজিশন, দেখো, প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান। অর্থাৎ যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে, সেন্টেন্সের অন্য ওয়ার্ডগুলোর সাথে নাউন প্রনাউনের যে সম্পর্ক তৈরি করে বা সম্পর্ক বোঝায় তাকে প্রিপোজিশন বলে। অর্থাৎ নাউন প্রনাউনের পূর্বে বসে এবং ওই সেন্টেন্সের অন্যান্য নাউন প্রনাউনের সঙ্গে যে সম্পর্ক স্থাপন করবে যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা হলো প্রিপোজিশন। A preposition is a word placed before a noun or a pronoun to show its relation to some other words of the sentence. Preposition কোনগুলো আমি বলছি: at, to, with, by, for, of, up, on, from, into, under, against ইত্যাদি। দুটো সেন্টেন্স আমি বলছি, তোমরা খেয়াল করো। দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে। দেখো এখানে বুক হলো দ্য বুক নাউন, দ্য টেবিলও নাউন। এখানে ভার্বের পাশে কি বসছে? অন। এই বুকের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে কার? দ্য টেবিলের। মাঝখানে কোন শব্দটা বসছে? অন। অন হলো প্রিপোজিশন। 7 নম্বরে কনজাংশন। কনজাংশন সংযোজক অব্যয়, তার মানে কোনো একটা কিছু সংযোগ করবে। সংযোগ মানে অ্যাড করে দেওয়া। যে সকল ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড, খেয়াল করো, যে সকল ওয়ার্ড দুইটা ওয়ার্ড বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। এ কনজাংশন ইজ এ ওয়ার্ড দ্যাট জয়েন্টস ওয়ার্ডস অর সেন্টেন্সেস। কনজাংশন হলো এমন ওয়ার্ড যেটা দুইটা ওয়ার্ডকে অথবা দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করে। কনজাংশন কোনগুলা? অ্যান্ড, বাট, অর, ইয়েট, সিন্স, দো, এস, ইফ, দ্যাট, আনটিল, বিকজ, এটসেট্রা। আমি তোমাদের বইয়ের উদাহরণগুলো খেয়াল করো। মিতা অ্যান্ড রিতা আর টু সিস্টার। মিতা এবং রিতা দুই বোন। হি ইজ রিচ বাট হি ইজ ডিসঅনেস্ট। সে ধনী কিন্তু সে অসৎ। এখানে প্রথম বাক্যটাতে কি? মিতা অ্যান্ড রিতা। মিতা এবং রিতাকে সংযুক্ত করেছে কে? অ্যান্ড। অ্যান্ড হলো কনজাংশন, দুইটা ওয়ার্ডকে যুক্ত করেছে। হি ইজ রিচ, সে ধনী। বাট হি ইজ ডিসঅনেস্ট, এখানে আরেকটা দুইটা সেন্টেন্স দেখো। হি ইজ রিচ, হি ইজ ডিসঅনেস্ট, এই দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে বাট। তাহলে আমরা জানলাম যে দুইটা ওয়ার্ড অথবা দুইটা সেন্টেন্সকে যে শব্দ সংযুক্ত করে তাকে বলা হয় কনজাংশন। এবার সর্বশেষ ইন্টারজেকশন। ইন্টারজেকশন আবেগ সূচক অব্যয়। এখানে আবেগ সম্পর্কিত যে ওয়ার্ড দ্বারা আনন্দ, দুঃখ, ভয়, বেদনা, বিস্ময়, ঘৃণা ইত্যাদি মনের আবেগ বা অনুভূতি আকস্মিকভাবে প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। An interjection is a word which expresses some sudden feeling or emotion of the mind. আমরা যদি একটা সুন্দর গোলাপ দেখি তাহলে আমরা বলবো কি, ওহ কি সুন্দর গোলাপ।
এখানে দেখো এরকম কয়েকটা বাক্য আমি বলি। এলাস আই এম আন্ডার, হাই আমার সর্বনাশ হয়েছে। ফাই ইউ আর এ লায়ার, ছি তুমি একজন মিথ্যুক। এখানে আমার সর্বনাশ, হাই আমরা কি দিয়ে আশ্চর্যটা প্রকাশ করলাম, আবেগটা প্রকাশ করলাম, এলাস হাই তুমি একজন মিথ্যুক, কি দিয়ে আমরা প্রকাশ করলাম দেখো, ফাই ছি তুমি একটা মিথ্যুক। এখানে আমরা আকস্মিক আবেগ প্রকাশ করেছি এলাস এবং ফাই দিয়ে। এরকম আরও কতগুলো ইন্টারজেকশন ওয়ার্ড আছে দেখো, ওহ, আহ, এলাস, হুররা, হাস, ফাই, ব্রাভো, এটসেট্রা। তাহলে আমরা বুঝলাম কি, যে ওয়ার্ড দিয়ে মনের আকস্মিক আবেগ প্রকাশ করা হয় তাকে বলা হয় ইন্টারজেকশন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার একটু রিভাইজ করি। পার্ট অফ স্পিচ ৮ প্রকার: নাউন, বিশেষ্য, প্রনাউন, সর্বনাম, অ্যাডজেক্টিভ, বিশেষণ, ভার্ব, ক্রিয়া, অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়, কনজাংশন, সমুচ্চয়ী অব্যয় বা সংযোজক অব্যয়, ইন্টারজেকশন, ভাবসূচক অব্যয় বা আবেগসূচক অব্যয়। একটা এক্সাম্পল দেখো, Oh, Selim came late and he then talked to the station master. এখানে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আমি তোমাদেরকে কোনটা কি দেখিয়ে দিচ্ছি। সেলিম এটা হলো নাউন, কোনো ব্যক্তির নাম প্রকাশ করছে। হি হলো প্রোনাউন, কোনো ব্যক্তির নামের পরিবর্তে ব্যক্তিকে নির্দেশ করে। এখানে সেলিমের পরিবর্তে হি বসেছে, হি প্রোনাউন। লেট অ্যাডজেক্টিভের অবস্থা প্রকাশ করছে, এখানে দেরি বুঝাচ্ছে, অবস্থা বুঝাচ্ছে। কেম ভার্ব, কোনো কাজ করাকেই ভার্ব বলা হয়। আশা অর্থে বোঝানো হয়েছে, আশা কি একটা ভার্ব, কেম আশা। দেন অ্যাডভার্ব, কাজ সম্পন্ন হওয়ার সময় নির্দেশ করছে, ভার্বকে মডিফাই বা বিশেষায়িত করে। টু প্রিপোজিশন, নাউন বা প্রনাউনের সাথে সেন্টেন্সের সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ নাউন বা প্রনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য প্রনাউন বা শব্দগুলার সম্পর্ক তৈরি করে প্রিপোজিশন। অ্যান্ড সেন্টেন্সের, এটা হলো কনজাংশন, সেন্টেন্সের দুই বা ততোধিক ওয়ার্ড অথবা সেন্টেন্স বা ক্লোজের মধ্যবর্তী সম্পর্ক স্থাপন করে। ইন্টারজেকশন, মনের আকস্মিক ভাব প্রকাশ করে। ইন্টারজেকশন দিয়ে আমরা যে ওয়ার্ড দিয়ে মনের আকস্মিক ভাব প্রকাশ করি সেটাকে বলা হয় ইন্টারজেকশন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ তোমাদের গ্রামার বইয়ের ২৭ নং পৃষ্ঠায় ফ্রম কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার বুকের এক্সারসাইজগুলো দেওয়া আছে, দেখো ১ থেকে ৪ পর্যন্ত। এই এক্সারসাইজগুলো তোমরা করবে। এক্সারসাইজগুলো কি কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ১ নম্বরে দেখো, হোয়াট ইজ পার্ট অফ স্পিচ, পার্ট অফ স্পিচ কাকে বলে। গিভ টু এক্সাম্পল অফ ইচ কাইন্ড অফ পার্ট অফ স্পিচ, প্রত্যেকটা পার্ট অফ স্পিচের ২টাও করে উদাহরণ দিবে। ২ নম্বরে দেখো, অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলা খাতায় লিখে কোনটা কোন পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করবে। পিক আউট নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ৩ নম্বরে দেওয়া আছে যে বাক্যগুলা, সেখান থেকে তোমরা কোনটা নাউন, কোনটা প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব ও অ্যাডভার্ব এগুলা বের করে করে লিখবে। ৪ নম্বরে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, কোনো কোনো শব্দের নিচে আন্ডারলাইন করা আছে। এই আন্ডারলাইন ওয়ার্ডগুলা কোনটা কোন পার্ট অফ স্পিচ তোমরা খাতায় লিখে রাখবে। ইনশাল্লাহ তোমরা এই কাজগুলো করবে। ভালো থাকবে, বাড়িতে সেফ থাকবে, সাবধানে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আরেকদিন দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটি ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ।